চীনের তিয়ানজিনের সম্মেলনে উদ্বোধনী মঞ্চে একত্রে দেখা গেল বিশ্বের শক্তিধর রাষ্ট্রের নেতাদেরকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের। এ যেন গ্লোবাল সাউথের ঐক্যের এক শক্তিশালী প্রদর্শনী। পশ্চিমা শক্তিকে উপেক্ষা করেই চলছে এই সম্মেলন, আর এই শক্তির প্রদর্শনীকে কাজে লাগাচ্ছেন অনেকেই। সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর প্রথম সারিতে আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্মেলনের ফাঁকে ক্ষমতাধর পুতিন সহ বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সাথে করেছেন বৈঠক। পেজেশকিয়ানের সাথে বৈঠকের সময় পুতিন বলেন, রাশিয়া ও ইরান আন্তর্জাতিক ইস্যুগুলোতে নিয়মিত যোগাযোগ রাখছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। পুতিনের পর পেজেশকিয়ানকে বৈঠক করতে দেখা যায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে। এ সময় ইরানকে পরামর্শ আকারে এরদোয়ান বলেন, পারমাণবিক আলোচনায় ইরানের এগিয়ে যাওয়া জরুরি। তুরস্ক সর্বদা ইরানের পাশে থাকবে। বৈঠকে আরও অনেক খাতে ইরানকে সহযোগিতার আশ্বাস দেয় তুরস্ক। সবশেষ তথ্য অনুযায়ী সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সাক্ষাৎ করেন পেজেশকিয়ানের সঙ্গে। তিনি পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের সাথে ইরানের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের অঙ্গীকার। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও প্রতিশ্রুতি দেন পাকিস্তানকে, দুর্যোগে পাকিস্তানের সাথে ইরান কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, কিন্তু এশিয়ার এই ঐক্যের মাঝেই সর্বোচ্চ পশ্চিমা চাপ প্রয়োগ করা হয়েছিল ইরানের ওপর। ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘকে ব্যবহার করে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়াও চালু করা হয়। আর এই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান জানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া, অংশগ্রহণ করে চীনের সম্মেলনে। পশ্চিমাদের চোখে নিজের কূটনৈতিক শক্তি প্রদর্শনে ইরান চালাচ্ছে জোর চেষ্টা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।